এবং বাংলাদেশের এখন তানোর উপজেলা সাংবাদিকদের মত বিনিময় 2025 অনলাইন এবং টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিডিয়া হওয়ার কারণে প্রধান অতিথি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, তো সাবেক এমপি, পরিচয় দিতে চাই তার মধ্যে কয়েকটা কথা বলে শেষ করবো। নায়েবে আমির সাধারণত জামাতে ইসলামী দেশে দেখা যায় তানোর কোদাগাড়ি তানোর একটা জেলায় সাংবাদিক সম্মেলন করার সুযোগ হয়েছে। তো অধিকাংশ জেলায় সাংবাদিক থাকতে পারে না, একটা সাংবাদিক না। হয়তো আগে বলতে তো ঠিক আছে, এটা সাংবাদিকের হক না। আমি বলছিলাম ভাই একটু সাইডে যান তো। অধিকাংশ জায়গায় সাংবাদিকদের জন্য একটা প্রেস ক্লাব থাকে, এটা সরকারের পক্ষ থেকে অনুমোদিত এবং এখানে তারা বেশ কিছু সহযোগিতা করে। প্রেস ক্লাব তাদের বসার জায়গা এবং এখানে সাংবাদিক তার বিভিন্ন যোগাযোগ মাধ্যমটা যাতে মজবুত থাকে সেজন্য সে সুযোগটাও দেশের টেলিভিশন মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব আছে। অন্য কারো মানুষ দাঁড়ায় ভিডিও করছে আর আপনি বসে দিয়ে না যাতে সাংবাদিকরা তাদের সংযোগ পেয়ে যায়, এটা কিন্তু তাদেরকে দেওয়া হয়। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যে সাংবাদিকরা এই অধিকার থেকে বঞ্চিত। তাদের বসার জায়গা নাই, তাদের একটা মাইক নাই যেখানে কথা বলবেন, অথবা স্পিকার টেবিল নাই একটু কথা বলবেন। কোনো সময় প্রেস কনফারেন্সে যে চেয়ার থাকা দরকার, বসার জায়গা থাকা দরকার, অনেক জায়গাতে এর অভাব আছে। আমি গত মাসে গেছিলাম, আমাদের একজন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ছিলাম ছাত্র শিবিরে, সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাসুদের এলাকায়। সেখানে কোনো চেয়ার টেবিল ছিল, তো দেখলাম আমাদের মাসুদ ওখানে কিছু চেয়ার আর টেবিল দিল এবং ধন্যবাদ জানানোর জন্য জামাত ইসলামকে এখানে সম্বর্ধনার একটা ব্যবস্থা দিল। তো আমি সেখানে গিয়েছিলাম, তারপরে আমাকে নিয়ে গেল। এটা বুঝলাম সব উপজেলায় এই ধরনের ব্যবস্থাপনা নাই। আমি জানি না তাহলে কি সিস্টেম আছে, আপনারা কেউ করতে বলতেছেন, আমি জানতে পারবো। আর একটা দুর্বলতার দিকে আপনাদের তুলে ধরি, ভালো কথা বললেও যেমন দরকার, কিছু দুর্বলতা তুলে ধরলেও আগামীতে ভালো হওয়ার সুযোগ থাকে। যেমন সাংবাদিকদের ইউনিটি থাকা দরকার, মানে একটাই গ্রুপ থাকে। এখানে তাদের প্রেস ক্লাব একটাই থাকে, গোদাগাড়ির প্রেস ক্লাব একটাই থাকে, কিন্তু আমি দেখছি যে অনেক জায়গায় এটা নাই। এখন এখানকার কি অবস্থা আপনারা বলবেন, যদি একটা হয়ে থাকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ নিশ্চয়ই এখানকার সভাপতি এবং সেক্রেটারি সহ যারা আছেন। আচ্ছা, তো সেটা আমাদের কাছ থেকে আমি শোনার চেষ্টা করব। তো এটা একটা দিক। দ্বিতীয় যে কথাটা বলতে চাই যে আমরা যারা কেউ কথা বলে আমাদের সময়ও কম, যদি সব শেষের জামাতও করতে হয় তাও এখানে একটা পিছিয়ে ছাড়তে হবে। এখন পাচ্ছে একটা 10 মিনিটের মধ্যে চেষ্টা করলে আমরা নামাজটা করতে পারবো। তো সেই জন্য আমি সংক্ষিপ্ত কথা বলতে দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাই সেটা আল্লাহ এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। হিসাব করে রাখেন, খারাপ কাজেরও হিসাব রাখেন। লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ বলছেন যে যদি কারো ভালো কাজের পরিমাণ বেশি হয় তাহলে সে অনন্ত সুখের জায়গায় তাকে আল্লাহ জান্নাত দেন। উল্টা যদি কারো ভালো কাজের পরিমাণ কমে যায়, হালকা হয়ে যায়, তাহলে তাকে হাবিয়া এবং জাহান্নামে বলে থাকতে হবে, তারপর তাকে
শাস্তি পেতে হবে, আগুনের শাস্তি, জাহান্নামের শাস্তি। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান, অধিকাংশই আমি বলবো। তো আমরা সবাই বিশ্বাস করে করতে হবে, আমাদের হিসাব দিতে হবে, আমাদের কাজ যাতে ভালো হয়, আমাদের কোনো বস্তুনিষ্ঠ নিউজ করি, কোনো মিথ্যা অসত্য নিউজ না করি। কারণ অসত্য নিউজ করলে মিথ্যা ভাষা সমাজের সৃষ্টি হয়। এমনকি এমন অনেক বড় ঘটনা আছে, দেশের রাজনৈতিক পরিবর্তনও হয়ে যায়, চলে আসে। সেজন্য আমি আপনাদের এই গুরুত্বটা তুলে ধরতে চাই এবং ইউনিটির উপরে আমি গুরুত্ব দিতে চাই। আপনারা যাতে ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের লেখা যাতে বস্তুনিষ্ঠ হয়, আপনারা যাতে সমাজের উপকারী দিকগুলো তুলে ধরতে পারেন, ক্ষতিকর দিকগুলোকে তুলে ধরে ক্ষতিগুলো বন্ধ হতে পারে এমন কাজ আপনারা করবেন। একটু আগে আমাদের ডক্টর ওবায়দুল্লাহ তিনি এই কয়েকটা কথা বলেছেন, আমি শুনলাম। এগুলো আপনাদের সাবজেক্ট ম্যাটার। প্রতিদিন একটা করে স্টোরি যদি আপনি লেখেন, তাহলে একটা উপজেলা, একটা ইউনিয়ন সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদের অবদান গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো আমি গল্প না বলে আপনাদের পরিচয় দিতে চাচ্ছি না। তো পরিচয়ভাবে আপনাদের সভাপতি থেকে একটু যদি দাঁড়ান, কাজ